अनार्यप्रीतचरीं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नत उज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दनं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा जान्तान्तर्जमि पुरुषैति सहसां सविभव षडैश्चर्यपूर्णजय स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिह। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। किपार गुणैर्जग कुगृहान्धकूपा ददेद्धित्याभ्यंगा रघुनाथ दासम नस्य स्वरूपे विदद अंतरंगम श्रीकृष्ण चैतन्य मम प्रपद्ये। जिनी कृपारूप रज्जुर द्वारा गृहान्धकूप के कौशले रघुनाथ दास के उद्धार करे स्वरूप दामोदर काছে अर्पण करे ताके अंतरंग भक्त करेছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য महाप्रभु चरणे आमी प्रपन्न हई। तो आज के आमादेर धारावाहिक पानीहाटी महोत्सवेर आज के मूल दिन हये गेल। सारा दिन व्यापी केवल चिड़ा दई आम काँठालेर पर्व। आशा करी आपनाराओ चिड़ा दई खेয়েছেন। किन्तु आज के मूल तिथि आमार परम पूज्य परम श्रद्धेय श्री श्रीमद जय पताका स्वामी गुरु महाराज निजे हाथे तिनी पानीहाटी महोत्सव करे भक्तदेरके आनंद प्रदान करलेन। प्रचुर परिमाणे प्रसाद वितरण निजे हाथे आगे भोग निवेदन करलेन पंचदत्त विशेषकर नित्यानंद गौरांग प्रभु के तारपरे प्रसाद वितरण कथा वितरण और प्रचुर परिमाणे चैतन्य चरितामृत वितरण
আজকে একদম কৃপা প্রসাদ আর চৈতন্য চৈতন্য প্রত্যেকে মাথায় নিয়ে বাড়ি ফিরলেন। কেন একদিনের জন্য একটা ম্যারাথন বা স্পেশাল ডিসকাউন্ট ছিল। আপনারা ক্লাস শোনার পরে যদি কারো লাগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। মোটামুটি আজকে রাতটাও সুযোগ থাকবে, কালকে থেকে আবার দাম বেড়ে গেল। এটা চৈতন্য চরিতামৃত দাম সেট, বাংলায় যার সাধারণ মূল্য 3000 টাকা, তো আজকে ছিল 10% ডিসকাউন্ট, 300 টাকা ছাড়, 2700। আর যদি 10টার উপরে কেউ নিত তাহলে 15%, প্রায় 500 টাকা ছাড়, মানে 450 টাকা। তো প্রচুর চৈতন্য চরিতামৃত বিতরণ আর চিড়া প্রসাদ বিতরণ গেছে। তো সারাদিন অনেক উৎসবের মধ্যে গেছে। তো আজকের এই মূল তিথিতে চৈতন্য চরিতামৃত থেকে সরাসরি প্রবচন শোনার সৌভাগ্য। তো মনটাকে নিয়ে যাবেন, ক্লাসের শুরুতে বলছি, পানিহাটিতে। পানিহাটিতে নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, পার্শ্বদ সহ রঘুনাথ, তেনারা ওখানে অবস্থান করছেন। দুপুরে চিড়া দধি মহোৎসব হয়ে গেছে। এখন আমরা ঢুকেছি রাঘবের বাড়িতে, যেখানে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, কীর্তন, নৃত্য হয়েছে। এখন সবাই ভোজনে বসেছেন। আর প্রথমে নিত্যানন্দ প্রভু আর অলক্ষ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য একটা আসন রাখা আছে, উনি বসেছেন। সবাই উনাকে দেখতে পাচ্ছেন না। আর সব ভক্তরা বসেছেন। সব ভক্তরা রঘুনাথকে ডাকছেন, রঘুনাথ আসো, বসো, একসঙ্গে প্রসাদ পাই। রাঘব মানা করে দিয়েছে, না, রঘুনাথ এখন বসতে পারবে না। সেই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো তারপর থেকে আমরা শুরু করছি, মোটামুটি 118, 119 শ্লোক থেকে পড়া শুরু করব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আমরা 118 পর্যন্ত পড়েছিলাম। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কয়ে ইহ পাছে করিবে ভজন। পণ্ডিত মানে রাঘব পণ্ডিত বলে, না, রঘুনাথ এখন বসবে না, একটু পরে। ভক্তগণ আকণ্ঠ ভরিয়া করিল ভোজন, হরিধ্বনি করি উঠি কৈলাচবন। হরি হরি বল, সবাই আনন্দে শুধু হরিধ্বনি করছেন আর প্রসাদ পাচ্ছেন। তো প্রসাদ পাওয়ার পরেও একটা হরিবল বলে উঠতে হয়। সবাই উঠেছেন। ভজন করি দুই ভাই কৈলাচমন। দুই ভাই মানে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু। রাঘবানী পরাইলা মাল্য চন্দন। এর আগেও বলেছি, খাওয়ার পরে মালা চন্দন পরানো। বিড়া খাওয়াইলা কইলা চরণ বন্দন। ভক্তগণে দিলা বিড়া মাল্য চন্দন। বিড়া মানে তাম্বুল, পান, মৌরি, আমলা, আদা চূর্ণ, অনেক রকম থাকে। তো এখানে পানের কথা লেখা আছে। আর ভক্তদেরকেও পান দেওয়া হয়েছে। আপনি আবার প্রশ্ন করবেন না ভক্তরা পান খেতে পারে, লেখা যেটা আছে আমি সেটা পড়ছি। বিড়া খাওয়াইলা কইলা চরণবন্দন। হ্যাঁ, রাঘব পণ্ডিত চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তাম্বুল দিলেন আর মালা চন্দন, আর ভক্তদেরকেও তাম্বুল মালা চন্দন পরানো হলো। রাঘবের কৃপা রঘুনাথের উপরে, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে। রাঘব পণ্ডিত রঘুনাথকে একসঙ্গে বসতে দেয়নি কেন? এখন দেখেন তার কৃপা। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে প্রসাদের প্লেট, মহাপ্রসাদের প্লেট, পুরো রাঘবকে দেওয়া হয়েছে। এটা একটা ভালো সুযোগ। কিন্তু প্রথমে খেতে বসেন না, খাবেন শেষে, তাহলে সবার উচ্ছিষ্ট পাবেন, সবার মহাপ্রসাদ পাবেন, সবার মহাপ্রসাদ যেটা রঘুনাথকে দেওয়া হয়েছিল।
আমাদের গ্রামে বাংলায় একটা কথা বলে, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। তো শেষে করবে, ঠিক আছে? ক্লাস শুনবেন, কীর্তন করবেন সামনে, প্রসাদ সবাইকে পরিবেশন করিয়ে শেষে সবার মহাপ্রসাদ চিন্তা করে খাবেন। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। রাঘব পণ্ডিত বললেন, তুমি তো অনেক চেষ্টা করছো, ঘর বাড়ি ছেড়ে যেতে পারছো না, এই চৈতন্য মহাপ্রভু এসে আমার গৃহে ভোজন করলেন, তার মহাপ্রসাদ খেলে তোমার সংসার বন্ধন খণ্ডন হবে, তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তাই গুরু মহারাজ বলেন, পঞ্চদত্তের কৃপা, চৈতন্যদেবের কৃপা অসীম। ভক্ত চিত্তে ভক্ত সদা ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। রাঘব পণ্ডিত বলছেন, চৈতন্য মহাপ্রভু এসে প্রসাদ পেয়েছেন, তার মহাপ্রসাদ নাও। প্রশ্ন হতে পারে, না তো আমি তো চৈতন্য মহাপ্রভুকে দেখিনি। তখন কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য মহাপ্রভু এই রাঘব পণ্ডিতের বাড়িতে সব সময় আছেন, কখনো গুপ্ত কখনো ব্যক্ত, সবার সামনে প্রকাশিত হন না। সর্বত্র ব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। আরে তিনি তো ভগবান, তিনি সব জায়গায় আছেন। কেউ বলে না ভগবান কোথায় আছেন? আপনারা বেশি ভগবান ভগবান নিয়ে মাতামাতি করে। ভগবানকে দেখেছেন? দেখান তো ভগবানকে। কবিরাজ গোস্বামী বলছেন, ভগবান তো সব জায়গায় আছে, তোমার দেখার জন্য তোমার চোখটাকে তৈরি করতে হবে। সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যার চোখ পরিষ্কার সে দেখতে পারে। তিনি সবাইকে সাহায্য করছেন, সবার সঙ্গে রয়েছেন, সবার সুখ দুঃখের সাথী। একজন বিধবা বয়স্ক বুড়ি জঙ্গল থেকে অনেক কাঠ, গাছের ডাল সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছে, জ্বালানি করবে। বিশাল বোঝা তুলে নিয়ে গিয়ে যেতে যেতে রাস্তায় খুব ক্লান্ত হয়ে পড়েছে। বোঝাটা নামিয়ে একটু বাথরুম আদি করেছেন, চিন্তা করছে, আরে বোঝাটা তুলব কি করে? তখন হাত তুলে ভগবান করে, হা ভগবান, ভগবান আমি বোঝা তুলব কি করে, আমাকে একটু সাহায্য করো না। ভগবান একটা যুবক ছেলের রূপ ধরে এসেছে। বলছে, বুড়িমা আমি কি সাহায্য করব, দেখো না আমার বোঝাটাকে একটু মাথায় তুলে দাও না। বোঝা তুলে দিলেন, বুড়ি চলে গেলেন। বুড়ি চিনতেই পারলেন না যে এই ভগবান। ভগবান কত স্বরূপে কিভাবে আপনার কাছে আসছেন। হ্যাঁ, আপনাকে কোর্টে যদি সাক্ষী দেওয়ার জন্য ভগবান আসেন, অনেক প্রমাণ আছে। বিয়ে দেওয়ার জন্য ভগবান আসেন, বিয়ের সাক্ষী হিসাবে, তারও প্রমাণ আছে। কত কিছু ভগবান। আমার গুরু মহারাজ একটা কাহিনী বলে শোনান প্রায়। হচ্ছে একটা গ্রামে বন্যার জল আসবে। আগের দিন জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক ঘোষণা দিয়েছে, গ্রামবাসীগণ আপনাদের এই এলাকায় কালকে জল ঢুকে যাবে, বন্যার জল, নদীর জল। আপনারা সাবধান হয়ে যান, সব জিনিসপত্র গুটিয়ে ঘর বাড়ি ছেড়ে আমাদের আশ্রয়, শেল্টার আশ্রয় বানানো হয়েছে, বন্যার আশ্রয়, ওখানে চলে আসুন। বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছেন, মাইকে অ্যানাউন্স ঘোষণা করেছেন। সবাই তো গুরুত্ব দেয় না। আবার কিছু লোক বলে, ও বললো বলে আমি ঘর বাড়ি ছেড়ে চলে যাব নাকি? বন্যা আসবে না থোড়ি, বন্যা আসুক তারপরে যাব। বন্যার জল ঢুকছে, তো কিছু লোক বিশ্বাস করে চলে গেছে বন্যার ত্রাণ আশ্রয়ে, কিছু লোক যাননি। তখন জেলা শাসক নৌকা পাঠিয়েছে যে আরও যে আটকে আছে চলে আসো। তো ওখানে একটা সাধু নাম জপ করছিলেন, ওকে বলছে, আরে জল ঢুকছে চলো নৌকায় উঠে। বলছে, না আমি তোমাদের সাহায্য চাই না, ভগবান আমাকে রক্ষা করবে। জল ঢুকতে ঢুকতে ঘরে জল ঢুকেছে, সাধু ঘরের চালের উপরে বসে জপ করছে। তখন হেলিকপ্টার পাঠানো হয়েছে,
জেলা শাসক। এখনও যদি কেউ কোথাও আটকে পড়ে থাকে উদ্ধার, তো উপর থেকে দড়ি ফেলেছে, দড়ি ধরো তোমাকে আমরা উদ্ধার করছি। বলছে না, আমি তোমাদের সাহায্য চাই না। জল বাড়তে বাড়তে ঘরের চাল ডুবে নিজেও মারা গেছে। ভগবানকে কৈফত চাইছে, আমি তোমার এত নাম জপ করলাম, ভজন করলাম, তুমি রক্ষা করলে না। তো ভগবান বলছে তুমি একটা মূর্খ। আমি নিজে বন্যার আগের দিন বাড়ি বাড়ি গিয়ে বললাম, ঘোষণা করলাম যে কালকে বন্যা আসবে, তুমি শুনলে না। তারপরে নৌকা নিয়ে গেলাম তোমাকে উদ্ধার করার জন্য, তুমি তাও সাহায্য নিলে না। তারপরে হেলিকপ্টার নিয়ে দড়ি ফেললাম, দড়ি ধরো তোমাকে উদ্ধার করছে, তাও নিলে না। তুমি যদি আমার উপস্থিতি না অনুভব করো, আমি কি করব? ভগবান কখন কি রূপে আসেন এটা একটা জানার বিষয়। কিন্তু সেই জন্য শাস্ত্রে বলছে সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। যার চোখ পরিষ্কার সে সব সময় ভগবানকে দেখতে পারবেন। প্রহ্লাদ মহারাজ তিনি সব জায়গায় ভগবানকে দর্শন করতেন, ভগবানের উপস্থিতি অনুভব করতেন, ভগবানের দেহের সৌরভ তিনি নাকে আস্বাদন করতেন। কিন্তু হিরণ্যকশিপু এত বড় বিদ্বান ব্যক্তি হওয়া সত্ত্বেও দেখতে পাননি। সবসময় প্রশ্ন করতেন, তোর ঈশ্বর, তোর বিষ্ণু কোথায়? আমি তো দেখতে পাচ্ছি। তো ইহাতে সংশয় যার, সেই যায় না। খুব খুব আমাদের হৃদয় গ্রাহী ছিল। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া সেই বৃক্ষমূলে বসিলা নিজগণ লইয়া। সকালে নিত্যানন্দ কাছেই, রাঘব পণ্ডিতের বাড়ি, গঙ্গার ঘাট, সেই বটবৃক্ষ সব কাছাকাছি। তো নিত্যানন্দ স্নান করে সেই বটবৃক্ষের মূলে বসেছেন, আর তার সামনে সমস্ত পার্শ্বদরা বসেছে। রঘুনাথ আসি কইলা চরণ বন্ধন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন। রঘুনাথ এসে দূর থেকে প্রণাম করলেন, আর রাঘব পণ্ডিতকে বললেন আমার হয়ে নিত্যানন্দ প্রভুকে একটু প্রার্থনা করুন না। আমি কত চেষ্টা করছি ঘর থেকে বেরিয়ে মহাপ্রভুর চরণে পৌঁছাবো, আমার বাধা, যেন বাধাটা কেটে যায়। আমার হয়ে কি বলবেন আপনি? অধম পামরময়ী হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাম চৈতন্য চরণ। আমি অত্যন্ত অধম, তথাপি চৈতন্য মহাপ্রভু চরণে পৌঁছানোর জন্য অনেক প্রয়াস করছি। বামন হইয়া যেন চান্দ ধরিবারে চায়, অনেক যত্ন কইনু তাতে কভু সিদ্ধ নয়। যদিও চৈতন্য মহাপ্রভুকে পাওয়া বামনের চাঁদ ধরার মতো। বামনের চাঁদ ধরা এটা সাধারণভাবে সবাই লোকে বলে, চাঁদ কত উপরে আর তুমি হচ্ছে এত খাটো, আশা করছো চাঁদ ধরব। ঠিক সেই রকম আমি অধম, আমি 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 হচ্ছি পামর, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছাবো। অনেক প্রয়াস করলাম, কোনো মতে কার্যসিদ্ধি হচ্ছে না। যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, মাতা পিতা দুই মরে রাখেন বাঁধিয়া, তোমার কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেহ পায়। তো রাঘব পণ্ডিত রঘুনাথের হয়ে নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্লিজ কৃপা করুন রঘুনাথকে, ওর জন্য সংসার বন্ধন খণ্ডন হয়ে যায়, আপনার কৃপা হলে সব হবে। অযজ্ঞময় নিবেদন করিতে করি ভয়, মরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। আপনি আমার হয়ে বলুন, আমার সাহস হচ্ছে না বলার, আমি যেন চৈতন্য মহাপ্রভুকে পেতে পারি, আশীর্বাদ করুন। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে পাও, নির্বিঘ্নে চৈতন্য পাও, করো আশীর্বাদ। আমার মাথায় পা দিয়ে আশীর্বাদ করুন, আমি যেন চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছে যাই। শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে,
ইয়ার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে। সবাইকে বলছেন নিত্যানন্দ, আরে তোমরা যে কালকে চিড়া উৎসব খেলে, এটা কে খাইয়েছিল তোমরা জানো? বলছে রঘুনাথ। রঘুনাথ, হ্যাঁ, এর বিষয় সম্পদ যেন ইন্দ্রকে ছাড়িয়ে যায়। ওর বাবা জ্যাঠার এত সম্পদ, কিন্তু সেই সমস্ত সম্পদ রঘুনাথকে স্পর্শ করছে না। চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে, সবে আশীর্বাদ কর পাউক চৈতন্য চরণে। সবাই কালকে প্রসাদ পেয়েছো না? তো যে প্রসাদ দান করলো তার জন্য একটু কৃপা করতে হবে। তো সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেন সে চৈতন্য মহাপ্রভুকে লাভ করে, সবাই এইভাবে কৃপা করো। কৃষ্ণ পাদ পদ্ম গন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যে একবার কৃষ্ণ সেবার সুখ পেয়েছেন, কৃষ্ণ দর্শনের সুখ পেয়েছেন, কৃষ্ণ কথা শ্রবণের সুখ পেয়েছেন, তার কাছে এই ব্রহ্ম সুখ কি এই যে ঘর বাড়ি বানানো পরিবার সুখ কিছুই না। जो दुस्तजान दारासुतान सुहृद राज्यम हृदय स्पर्श जहो जुबैव मलबत उत्तम श्लोक लालस। এটা ভাগবতম থেকে ভরত মহারাজের কাহিনী থেকে শ্লোকটি নেওয়া। ভরত মহারাজ ভগবানের সেবার জন্য এতটা উতলা হয়ে পড়েছিলেন, তার রাজ্য পাট পরিবার সুন্দরী স্ত্রী সব কিছু মলবৎ ত্যাগ করেছিলেন। মলবৎ ত্যাগ, সকালবেলা যদি আপনার মল ত্যাগ না হয়, পায়খানা না হয়, সারাদিন শরীরটা অস্বস্তি থাকে। অর্থাৎ ওই জিনিসটা শরীর থেকে বর্জন করতেই হবে। তো ভরত মহারাজ এরকম করেছিলেন, কখন আমি রাজ্যপাট ছেড়ে জঙ্গলে গিয়ে হরিভজন করব। আর নিত্যানন্দ প্রভু এইভাবে বলে রঘুনাথকে সামনে টানলে, এদিকে আসো এদিকে আসো। আর রঘুনাথ গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে দণ্ডবোধ হয়ে পড়ে গেছে। তবে রঘুনাথে প্রভু নিকটে বলাইলাম, তার মাথে পদ ধরি কহিতে লাগলে। একদম রঘুনাথ দণ্ডবোধ হয়ে শুয়ে আছেন, তার মাথার উপরে দুটো চরণ রেখে বলছেন, তুমি যে করাইলা এই পুলিন ভজন, তোমায় কৃপা করি গৌর কইলা আগমন, কৃপা করি কইলা চিড়া দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। কালকে তোমার এই চিড়া দিদি মহোৎসবে কে কে ভিআইপি ছিল জানো? কে এসেছিল? ভালো করে শুনো, তোমার সেই মহাপ্রভু এসেছিলেন, চিড়া খেয়েছেন। তোমার এই দেওয়া বৈষ্ণব সেবা উনি গ্রহণ করেছেন। শুধু তাই না, রাত্রেও যে আমরা রাঘবের বাড়িতে কীর্তন করেছিলাম, সেখানেও তিনি ছিলেন, সেখানেও প্রসাদ পেয়েছেন। আর তুমি সেই মহাপ্রসাদও পেয়েছ। এখন বলছেন নিত্য দেখি রাত্রে, আচ্ছা সরি, তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। তোমার আর সব বন্ধন এখন ছুটে গেছে, তুমি অনায়াসে মহাপ্রভুর চরণে পৌঁছে যাবে। ভবিষ্যৎবাণী করলেন, স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভিত্ত বলি রাখিবে চরণে, নিশ্চিত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। তোমার এখন সব বন্ধন ছুটে গেছে, তুমি নির্বিঘ্ন হয়ে তুমি ঘরে যাও, ঠিক টাইম হলে তুমি চৈতন্য দেবের চরণে পৌঁছে যাবে। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলাম, তা সবার চরণ রঘু নাথ বন্দিলা। নিত্যানন্দ প্রভু সবাইকে বলে, সবাই এক আশীর্বাদ করো,
তুমি প্রসাদ খেয়েছো না, তুমি প্রসাদ খেয়েছো, তুমি প্রসাদ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। প্রসাদ খেলে আশীর্বাদ করতে হয়, যে প্রসাদ দিয়েছে আশীর্বাদ করো। সে যেন নির্বিঘ্নে চৈতন্য চরণে পৌঁছে যায়। আর রঘুনাথ সবাইকে প্রণাম করলেন, সবাইকে প্রণাম। প্রভু আজ্ঞা লইয়া বৈষ্ণবের আজ্ঞা লইলা, রাঘব সহিতে নিবৃতে যুক্তি করিলা। তারপরে এইসব হওয়ার পরে তিনি সবার আশীর্বাদ নিয়ে তিনি রাঘব পণ্ডিতকে ডাকলেন, বলছে প্রভু একটু আসবেন, কথা ছিল। দিয়ে মিটিং করছেন। কি মিটিং বলেন তো? ভোজন দেওয়া হয়েছে, ভোজন দক্ষিণা দেওয়া হয়নি, এবারে দক্ষিণা দেবেন। যুক্তি করি শতমুদ্রা সোনা তোলা সাথে, নিবৃতে দিলা প্রভুর ভান্ডারীর হাতে। তারে নিষেধিলা প্রভুরে এবে না কহিবা, নিজ ঘরে যাবেন যাবে তবে নিবে দিবা। নিত্যানন্দ প্রভু সেবকের হাতে দক্ষিণা কত দিয়েছেন? 100 মুদ্রা, জানি না এর হিসাব কত, আর 7 তোলা সোনা। দক্ষিণা দেওয়ার ব্যাপারে উদার থাকতে হবে, উদার। ব্রাহ্মণকে, বৈষ্ণবকে। আমরা পূজা পার্বণ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ অনুষ্ঠান ব্রাহ্মণকে প্রচুর পরিমাণে খাটাই। আত্মীয় স্বজনের ভোজনের জন্য, থাকার ব্যবস্থার জন্য কত টাকা খরচা করি, প্যান্ডেল বানাই, ক্যাটারারকে টাকা দিই। ব্রাহ্মণের জায়গায় আমরা কৃপণ। যখন বলা হবে এই জায়গায় দক্ষিণা দিন, 1 টাকার কয়েন ফেলে কি 11 টাকা ফেলে। কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবকে বেশি করে দেন। আজকে দেখছিলাম প্রচুর লোক চৈতন্য চরিতামৃত দান করলেন গুরু মহারাজকে। গুরু মহারাজ বললেন, হ্যাঁ আমার দরকার, আমি সমস্ত লাইব্রেরিতে, যত বাংলা লাইব্রেরি আছে, আমি আগে একটা লাইব্রেরিতে শিল প্রভুপাদের এই গ্রন্থগুলো পৌঁছাবো। তো দক্ষিণা দিতে হবে। আপনি গীতা দান করতে পারেন, চৈতন্য দান করতে পারেন, চিড়া প্রসাদের এক একটা ভাঁড় দান করতে পারেন। আর যেখানে যত অনুষ্ঠানে ব্রাহ্মণকে খুশি করবেন, ব্রাহ্মণ খুশি হয়ে মন্ত্র পড়ে আশীর্বাদ করে যাবেন। যে কোনো অনুষ্ঠানে, শ্রাদ্ধ অনুষ্ঠান, তোমার বাবা সবার আশীর্বাদ লাভ করো, স্বর্গে যাক। বা বিয়ের সময় বর বধূকে আশীর্বাদ করো, তোমরা সুখে গৃহস্থ জীবন অতিবাহিত করো, সুখী গৃহস্থ জীবন তোমাদের আশীর্বাদ করে। আর সব জায়গায় যদি ব্রাহ্মণকে দর কষে যতটুকু না দিলে নয়, তখন ব্রাহ্মণ চিন্তা করে অং বং 2-1টা মন্ত্র বলে আরেকটা জায়গা দৌড়াবে, তাকেও তো চলতে হবে না। তো নিত্যানন্দ প্রভুকে প্রণামী দিয়েছেন 100 মুদ্রা আর 7 তোলা সোনা। আর তার সেবককে বলে দিয়েছে, এখন তুমি বলবে না, ঘরে গেলে বলো। বাকিদের সবাইকে। তবে রাঘব পণ্ডিত তারে ঘরে লইয়া গেলাম, ঠাকুর দর্শন করাইয়া মালা চন্দন দিলাম, অনেক প্রসাদ দিলা পথে খাইবারে। তবে পুনঃ রঘুনাথ কহে পণ্ডিতের, রাঘব পণ্ডিতকে বাড়িতে নিয়ে গেছেন। এই রাঘব পণ্ডিত রঘুনাথকে বাড়িতে নিয়ে গেছেন, দিয়ে যুক্তি করছেন। নিত্যানন্দ প্রভুকে দক্ষিণা দিয়েছে, বাকি ভক্তদের দেব, কাকে কত দেব। আর রঘুনাথকে অনেক প্রসাদ দিয়েছে রাস্তায় খাওয়ার জন্য। প্রভুর সঙ্গে যত মহান্ত ভৃত্য আশ্রিত জন, পুজিতে চাহি আমি সবার চরণ। রঘুনাথ বলছেন, পণ্ডিত প্রভু, এই নিত্যানন্দ প্রভুর সঙ্গে যতজন আছে সবাইকে, আশ্রিত ভৃত্য মহান্ত সবাইকে আমি দক্ষিণা দেব। কাকে কত দক্ষিণা দিলে হয় আপনি বলুন? 20, 15 মানে 15, 12, 10, 5 হয়। মুদ্রা দেহ বিচারি যার যত যোগ্য হয়, যাকে যতটা দেওয়া দরকার আপনি দেন। আপনি চেনেন সবাইকে, আমি তো সবাইকে চিনি না।
सब लेखा करिया राघव पास दिला जार नामे जत राघव चिट्ठी लेखाइला राघव पंडित खामे भरे मुद्रा के नाम लिखलें नाम लिखे लिखे दिलें 100 मुद्रार सोना तोलाद्वय पंडितेर आगे दिल करिया विनय तार पदधूलि लइया सगृहे आइला नित्यानंद कृपा पाइया कृतार्थ मानिला तारपरे दक्षिणा देওয়ার পরে रघुनाथ तार बाड़ी থেকে যারা যারা তার সঙ্গে গিয়েছিল সবাইকে নিয়ে গঙ্গা পেরিয়ে বাড়ি ফিরলেন আর সারা রাস্তা চিন্তা করছেন নিত্যানন্দ কত দয়াময় আমাকে যা কৃপা করেছেন আমি কৃতার্থ হয়ে গেছি সেই হইতে অভ্যন্তরে না করে গমন বাহিরে দুর্গা মণ্ডপে যাইয়া করেন শয়ন আর বাড়ি গেল কিন্তু ঘরে পালঙ্কে তিনি শোয়েননি বা ঘরে প্রবেশ করেন দুর্গা মণ্ডপে শুতেন তাহা জাগি রয়ে সব রক্ষকগণ পলাইতে করেন নানা উপায় চিন্তন আর সব সময় চিন্তা করছেন কি করে পালাবো আর এদিকে কড়া সিকিউরিটি গার্ড দিন রাত সিকিউরিটি গার্ড রয়েছে হেনকালে গৌড় দেশের সব ভক্তগণ প্রভুরে দেখিতে নীলা চলে করিলা গমন আর তিনি শুনতে পেয়েছেন এই রথযাত্রার আগে সব গৌড়বঙ্গের মহাপ্রভুর ভক্তরা দল বেঁধে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তা সবার সঙ্গে রঘুনাথ যাইতে না পারে প্রসিদ্ধ প্রকট সঙ্গ তবেই ধরা পড়ে তার সঙ্গে যে চলে যাবে সেটাও পারছে না কেন এত লোক যাচ্ছে তার সঙ্গে রঘুনাথ গেল ধরা পড়ে রঘুনাথকে সবাই চিনে ফেলেছে আর তার বাবা মা যাবে ধরে নিয়ে আসবে আর চিন্তা করছেন কি করে যাব কিন্তু নিত্যানন্দ প্রভু তো বলে দিয়েছেন তোমার বন্ধন ছুটে গেছে বলে দিয়েছেন এই মতো চিন্তিতে দইবে একদিনে বাহিরে দেবী মণ্ডপে করিয়াছেন শয়নে দণ্ডচারী রাত্রি যাবে আছে অবশেষে যদুনন্দন আচার্য তবে করিলা প্রবেশে বাসুদেব দত্তের তেহ হয় অনুগৃহীত রঘুনাথের গুরু তেহ হয় পুরোহিত তো এইভাবে দুর্গা মণ্ডপে শুয়ে আছেন একদিন ওই বাড়ির যে ব্রাহ্মণ আচার্য কুলপুরোহিত তিনি মধ্যরাত্রে একটা হেরিকেন নিয়ে এসেছেন আর তিনি হচ্ছেন অদ্বৈত আচার্যের তেহ শিষ্য অন্তরঙ্গ আচার্য জ্ঞানেতে মানে চৈতন্য প্রাণধন তো তিনি হচ্ছেন অদ্বৈত আচার্যের শিষ্য এবং চৈতন্য মহাপ্রভু তাকে প্রাণধন বলে মনে করতেন তো তিনি মধ্যরাত্রে এসেছেন রঘুনাথের কাছে অঙ্গনে আসিয়া তেহ যবে দণ্ডাইলা রঘুনাথ আসি তবে দণ্ডবত কইলা রঘুনাথ অবাক এত রাত্রে আচার্য ঠাকুর তাকে দণ্ডবত প্রণাম করছেন এবং অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে বলছেন গুরুদেব আপনার কি সেবা করতে পারে এত রাত্রে আপনি কষ্ট করে এসেছেন তার এক শিষ্য তার ঠাকুরের সেবা করে সেবা ছাড়িয়াছে তারে সাধিবার তরে বলছে দেখো রঘুনাথ আমার যে অ্যাসিস্ট্যান্ট আমার সেবক যে আমার ঠাকুরের সেবা করত সে না কয়েকদিন ধরে আসছে না ও কি সেবাটা ছেড়ে দিল নাকি চলো তো তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসি রঘুনাথ করে তাহে করে অসাধন সেবা যেন করে তা আর নাই কো ব্রাহ্মণ রঘুনাথ তুমি আমার সঙ্গে চলো তুমি একটু ওকে বুঝাবে ও খুব ভালো পূজা করে আমার ঠাকুর সেবা করার আর কোনো ব্রাহ্মণ নেই তো তাই ওকে আনতে হবে এত কই রঘুনাথে লইয়া চলিলা রক্ষক সব শেষ রাত্রে নিদ্রায় পড়িলা যেহেতু কুলপুরোহিত ব্রাহ্মণ রঘুনাথকে নিয়ে যাচ্ছে সিকিউরিটি কি মানা করবে নাকি সিকিউরিটি ছেড়ে দিয়েছেন
যে আচার্য নিয়ে গেছে, আর সিকিউরিটি শুয়ে পড়েছে। আচার্যের ঘর ইহার পূর্ব দিশাতে, কহিতে শুনিতে দুহে চলে সেই পথে। সেই ব্রাহ্মণের বাড়িতে আচার্য সামনে যাচ্ছেন, পিছনে পিছনে রঘুনাথ নানা কথা আলোচনা করতে করতে যাচ্ছেন। অর্ধপথে রঘুনাথ কহে গুরুর চরণে, আমি সেই বিপ্রসাদী পাঠাইব তোমার স্থানে। তুমি সুখে ঘরে যাও, মরে আজ্ঞা হয়, এই চলে আজ্ঞা মাগি করিলা নিশ্চয়। মাঝ রাস্তায় রঘুনাথ বলছেন, গুরুদেব একটা কথা বলবো, আপনি কেন কষ্ট করে যাবেন? আমি যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতে পারি, আমার উপর ভরসা রাখুন, অনুমতি দেন, আমি যাই। এছে অনুমোদন, আমি যাই। তখন গুরুদেব বললেন, ঠিক আছে। আর এই সুযোগ পেয়েছেন, সেবক রক্ষক আর কেহ নাহি সঙ্গে, পলাইতে আমার ভালো এই তো প্রসঙ্গে। এখন আমার সঙ্গে কেউ নাই, এটাই সুযোগ, আমি এখান থেকে পালাবো। এত চিন্তি পূর্ব মুখে করিলা গমন, উল্টিয়া চাহে পাছে নাহি কোনো জন। এই চিন্তা কর দৌড়, আর মাঝে মাঝে পিছনে থাকছে, আমাকে কেউ দেখছে না তো, নেই তো। চৈতন্য নিত্যানন্দ চরণ চিন্তিয়া, পথ ছাড়ি উপপথে যায়েন ধাইয়া। চৈতন্য মামা নিত্যানন্দ চিন্তা করে তিনি চলছেন, দৌড়াচ্ছেন, কিন্তু পথ ছাড়ি উপপথে, মেন রাস্তা ছেড়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছেন। কেন? মেন রাস্তায় গেলে কালকে বাবা লোক পাঠিয়ে ধরে নিয়ে যাবে। জঙ্গলের ভিতরে লুকিয়ে লুকিয়ে চলছেন। গ্রামে গ্রামের পথ ছাড়ি যাই বনে বনে, কাই মনোবাক্যে চিনতে চৈতন্য চরণে। পঞ্চদশ ক্রোশ পথ চলি গেলা একদিনে, সন্ধ্যাকালে রহিলা এক গোপের বাথানে। একদিনে 50 কিলোমিটার হাঁটা, খাওয়া নাই, পান করা নাই, শুধু দৌড়াচ্ছেন। তো সন্ধ্যার সময় এক গোয়ালার গোশালায় গিয়েছিলেন। কেন? ঘরে থাকছেন না, খবর হয়ে যাবে। রঘুনাথকে চেনে তো সবাই। উপবাসী দেখি গোপ দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। হ্যাঁ, তো গোয়ালের বাড়িতে একটু দুধ দিয়েছেন খেতে, আর দুধ খেয়ে সেই গোশালাতে ছিল। দেখেন, জমিদার বাড়ির ছেলে গোশালাতে ঘুমাচ্ছে, আর আমরা গোশালার লোক, কুঁড়ে ঘরের লোক। আমাদেরকে মন্দিরে কোনো অনুষ্ঠান করলে, সম্মেলন করলে ভালো ঘর দিতে হবে। ঘর যদি বুকিং হয় তবে আমি মায়াপুরে যাব, ঘর নাই তো কি করে যাব? গাছের গোড়ায় ঘুমান, টিন সেটে ঘুমান, তবে তো ধামবাস হবে। ঘর পেলেন ভালো, না পেলে আরো ভালো। এটা তার সেবক রক্ষক তারে না দেখিয়া, তার গুরু পাশে বার্তা পুছিলেন গিয়া। সকালবেলা ঘুম থেকে উঠে রঘুনাথ তো ফেরেনি, সেবকের টেনশন হয়ে গে, সিকিউরিটির টেনশন হয়ে গেছে। গুরুদেবকে গিয়ে জিজ্ঞাসা করুন, গুরুদেব রঘুনাথ কোথায়? এরপরে কালকে আলোচনা করব। কয়েকটা প্রশ্ন আছে, অপূর্ব কথা, রঘুনাথের কথা। রঘুনাথের এই পানিহাটি লীলা বা রঘুনাথ দাসকৃষ্ণের কথা কেমন লাগছে জানাবেন। চৈতন্য চরিতামৃত থেকে সরাসরি পড়ে শোনাচ্ছি, আপনারা পারলে এই প্রসঙ্গটা পড়বেন। প্রশ্ন করেছেন সুব্রত বেরা, পশ্চিম মেদিনীপুর। আমার পাশে শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত PDF ই বুক আছে। আমার মনে কোনো প্রশ্ন জাগলে বা কোনো কৌতূহল বশত আমি যখন এই PDF-গুলি খুলে ফেলি, তখন কি কোনো অপরাধ? না, অবশ্যই পড়বেন খুলে। PDF তো খুলে পড়ার জন্য, বই
বইয়ে নিতে সম্ভব হয় না, তাই মোবাইলে এখন পিডিএফ রেখেছেন, পড়বেন, অবশ্য কোনো অপরাধ নেই, পড়বেন, তাই গ্রন্থকে সম্মান করা হবে। আমার দ্বিতীয় প্রশ্ন, ভাগবতম গীতা সংস্কৃত শ্লোকগুলি পড়ার সময় যদি কোনো ভুল উচ্চারণ হয় তাতে কি কোনো পাপ হয়? না, চেষ্টা করবেন ভালো করে উচ্চারণ করতে, এতেই ভগবান প্রসন্ন। এগুলো কিছু কিছু ব্রাহ্মণ লোককে এই সমস্ত গ্রন্থ না পড়ার জন্য এই একটা ফাঁদ পেতেছে। আরে গীতা পড়া তো দূরের কথা, স্পর্শ করলেই পাপ থেকে মুক্ত হবে। সেই জন্য অনেক লোক যখন মৃত্যুবরণ করে গীতা একটু তার পাশে রেখে দেওয়া হয়। আমার শিক্ষাগুরু শ্রীমান ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি সবাইকে বলেন, দেখো তো, যখন আমরা ছোট ছিলাম বা ছোট শিশু যখন প্রথম কথা বলতে শেখে, ভালো করে বলতে পারে না, মা বলতে পারে না, ম বলে আটকে যায়, মাসি বলতে পারে না, মুন্নি বলে, বাবা বলতে পারে না, ব শুনলেই বাবা আনন্দে আত্মহারা, আরে বাবা বলেছে, বাবা বলেছে। ঠিক সেই রকম আমরা ভগবানের কাছে শিশুর মতো আমরা চেষ্টা করছি শিখতে, কিন্তু যা ভুলভ্রান্তি ভগবান ক্ষমা করবেন, পড়বেন, আর ভুল হতে হতে ঠিক হবে। গাইতে গাইতে গায়ক, বাজাতে বাজাতে, বাইতে বাইতে বাদক, পড়তে পড়তে পাঠক। আমার তৃতীয় প্রশ্ন, আমি অনুরোধ করব সবাই একটা প্রশ্ন করবেন। ইনি প্রথম প্রশ্ন করেছেন, তো ওনাকেও আমি লিখেছি যে একটা প্রশ্ন করবেন। মহারাজজি, আমার বাড়ির কাছে একজন বৈষ্ণব আছে, আমি তাকে বলছিলাম দীক্ষা যখন নেব তখন ইস্কন থেকে দীক্ষা নেব। ইস্কনের প্রতি আমার একটা আলাদা টান আছে। উনি আমাকে বললেন, ইস্কনে যে সন্ন্যাসী মহারাজ রয়েছেন তাদের নিয়ম হচ্ছে মাটিতে শোয়া, কিন্তু তারা তো পালঙ্কে গদির মধ্যে শুয়ে। আমি শুনে বললাম, সেরকম কি কারণ আমার জানা নেই, এ বিষয়ে আমি উত্তর দিতে পারলাম না, আপনি কিছু। আমি মাটিতে ঘুমাই, পালঙ্কে ঘুমাই না, ইস্কনের সন্ন্যাসী হিসাবে। তো সুতরাং ইস্কনের সন্ন্যাসী পালঙ্কে ঘুমায় না। আমরা হচ্ছি ইস্কনের সন্ন্যাসী হিসাবে আমরা ভিক্ষুক, দ্বারে দ্বারে ভিক্ষা করি, কখনো মাটিতে, কখনো পালঙ্কে। নিজস্ব আমাদের বাড়ি নেই, নিজস্ব আমাদের ঘরও নেই। আমাদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয়েছে, যখন প্রথম আমি যখন আসি 91 সালে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা 8 মাস ট্রেনিং ছিল। আমাদের যে ঘরে থাকতে দিয়েছিল আমরা 2 জন 3 জন, এরকম, যে ঘরটা বড় 3 জন, যে ঘর ছোট 2 জন। তখন একটা ছোট খাট ছিল। তো আমাদের সারাদিনের রুটিন ছিল, সকালে একবার প্রসাদ হতো 9টায়, বিকালে 4টায়। কখনো কখনো হঠাৎ বিকালে প্রসাদ পেয়ে আসার পরে আমাদের ট্রেনার, যিনি আমাদের ট্রেনিং দিচ্ছিলেন, হঠাৎ বলতে, তুমি ওই ঘরে যা থাকো, সামনে দাঁড়িয়ে, তুমি ওই ঘরে ঢুকবে না, ওই ঘরে থাকো। মানে ওই ঘরে, যে ঘরে আপনি ছিলেন, হয়তো আপনার কিছু জিনিসপত্র, হয়তো বাড়ির লোক দেখা করতে এসে 10 টাকা বা 100 টাকা হাতে দিয়ে গেছেন, তুমি কিনে টিনে খাবে, আপনি কিছু নিতেই পারবে না, ঘরে ঢুকতেই দেবে না। হঠাৎ বলে, এই তুমি তুমি কোথায় ঢুকছো? বলে, আমার ঘরে। না, ওটা তোমার ঘর না, ওই ঘরে যাও। এইরকম আমাদের ট্রেনিং দেওয়া আছে। আমাদের পালঙ্ক নাই, টাকা পয়সাও নেই, কিছুই নেই। এ সমস্ত ব্যবহার করছে, ইস্কন দিয়েছেন ইস্কনের প্রচারের জন্য। বাইরে থেকে ঈর্ষান্বিত হয়ে লোকে অনেক কিছু বলে। পরবর্তী প্রশ্ন করেছেন, জানি না নাম আছে কিনা। আমি আপনার ক্লাস শুনি, আমার প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্ন করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায়, আমি প্রশ্ন করতে গিয়ে আর সাহস পাই না, কিন্তু আজ একটু সাহস জুগিয়ে কিছু লিখছি। আমার স্বামী ভগবানের প্রসাদ পায়, কিন্তু ভক্তি অনুশীলন করে না। আবার আমি যখন বাড়ি না থাকি তাহলে বাইরে থেকে খেয়ে নেয়। স্বামী খাওয়ার পর সেই থালায় খেতে পারি? আর একটা প্রশ্ন, আমি স্বামীর সাথে কীরকম ব্যবহার করা উচিত?
স্বামীর সঙ্গে ব্যবহার, সমীয় ব্যবহার, সম্মান। আমরা ছোটোবেলায় গ্রামে গঞ্জে শুনতাম, মায়েরা যখন মেয়ের বিয়ে হতো তখন মেয়েকে বুঝাতেন স্বামী দেবতা, স্বামী তোমার ফ্রেন্ডস, বন্ধু, সেই সঙ্গে স্বামী দেবতা। স্বামীকে সবসময় সম্মান, স্বামীর মুখের উপরে কথা বলা উচিত নয়, সম্মান সূচক। তখনকার দিনের মেয়েদের এভাবে ট্রেনিং দেওয়া হতো, আউট অফ রেসপেক্ট, মানে এতটাই শ্রদ্ধা করতেন, স্বামীর নাম মুখে বলতে পারতেন না। কাউকে যদি অত্যন্ত শ্রদ্ধা করে না, তার নাম মুখে আসবে না, কেবল তার কথা মনে এলে সিটটা ঝুঁকে যাবে। যদি স্বামীর নাম হয় রামকৃষ্ণ, তিনি নাম ধরতেন না, আমার গোপালের বাবা বলতেন, বাবার স্বামী বলতেন। অথবা রামকৃষ্ণকে লোকে বুঝে, তোমার স্বামীর নাম কি, নামটা তো বলতে হবে, তখন নামটা বলতেন না। রামকৃষ্ণ যদি রামকৃষ্ণ বেরা হয়, তিনি ফামকৃষ্ণ বেরা, তো তখন যিনি লিখতেন উনি বুঝে নিতেন যে স্বামীর নাম হচ্ছে রামকৃষ্ণ, ফামকৃষ্ণ না। তো ততটাই সম্মান করবেন স্বামীকে। এবং স্ত্রীর কর্তব্য হচ্ছে ঠাকুর সেবা, এই সেবার আগে স্বামীর সেবা করুন, স্বামীকে সন্তুষ্ট করুন। তবে বাইরে বাহ্য প্রকাশে স্বামীর প্রতি রেসপেক্ট, কিন্তু অন্তরেও কৃষ্ণ ভক্তিরা যাজন করবেন। প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন যে ভক্তকে হতে হবে বেশ্যা নারীর মতো। বেশ্যা নারী যেরকম তার নিজের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষে মেশে, স্বামীকে বুঝতে দেয় না, স্বামীর ভালো করে সেবা করে, স্বামীর যা প্রয়োজন সব কিছু করে, ঠিক সেই রকম ভালো করে স্বামী, শ্বশুর, শাশুড়ির সেবা করবেন, তারপরে আপনি ভজন করুন। পরবর্তী প্রশ্ন, নিত্যানন্দ পাল, উত্তর 24 পরগনা থেকে, প্রভু ভগবানকে দীপদানের সময় হঠাৎ করে সেই দ্বীপ মাটিতে পড়ে ভেঙে যাওয়া, এটা কিসের ইঙ্গিত? হায় হায়, সাবধানে কাজ করেন। ইঙ্গিত তো পরে, ভগবানের সেবা করতে গেলে খুব সাবধান এবং খুব সতর্কতা মনোনিবেশ করবেন। কোথাও যেন পা লেগে নেওয়া যায়, কোথাও যেন কোনো কিছু নষ্ট না হয়, সেই জন্য মন সংযম করে আপনাকে প্রবেশ করতে হবে পুজোতে। পরবর্তী প্রশ্ন, মীরা মণ্ডল, মহারাজ আপনার এত কৃপা, আপনার কৃপায় খুব ভালোভাবে পাণ্ডুরঙ্গ নির্জলা একাদশী সংকল্প পূরণ করতে পেরেছি, 80 রাউন্ড জব করেছি। বা অনেকেই লিখেছেন দেখলাম। আমরা ভাবছি এই পাণ্ডবা নির্জলা একাদশী আগামী বছর মায়াপুরে সবাইকে ডাকবো। মায়াপুরে 3 দিনের উৎসব হবে, পাণ্ডবা নির্জলা একাদশী, পরের দিন দ্বাদশী, আর আজকে হচ্ছে পানিহাটি। 3টা করে একদিন না খেয়ে থাকবেন পাণ্ডবা নির্জলা, পরের দিন ব্রত ভঙ্গ করে অল্প প্রসাদ পাবেন, আর আজকে তিথি ভালো করে চিড়া প্রসাদ ভরপুর খেয়ে দিয়ে বাড়ি পাঠাবো। 3 দিনের উৎসব হবে। তো আমি চৈতন্য চরিতামৃত, ভাগবত, জগন্নাথ বুক অধ্যয়ন করেছি, রাত্রি জাগরণ করেছি, ক্লাস শুনেছি, অনেক ভগবানের কথা বলেছি, শুনেছি। আমার মনে হচ্ছিল খাওয়া দাওয়া যদি না থাকতো তাহলে অনেক কিছু করতে পারতাম, এখান থেকে উপলব্ধি। সেই জন্য তো খাওয়া দাওয়াটা বাদ দেওয়া হয়েছে। ভগবানের অসীম কৃপা, আপনাকে ধন্যবাদ প্রণাম জানাই। খুব ভালো উপলব্ধি আপনার, পড়ে শোনালাম সবাইকে। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম থেকে শান্ত না, আমি 10ম শ্রেণীতে পড়ি। প্রভু গোপাল বিগ্রহকে বিশেষ দিনে কখন ভোগ অর্পণ করব? আরে বিশেষ দিনে তো সব সময় অর্পণ করবে, ভগবানকে বেশি করে খাওয়াবে, এবং ওই দিন স্পেশাল ভোগ ঘন ঘন খাওয়াতে হবে, কোনো নিয়ম নাই, বেশি করে, অন্যান্য দিনের থেকে বেশি করে ভোগ লাগাতে হবে। পরবর্তী প্রশ্ন, হাসনাবাদ নামহটা থেকে প্রভুপাদ ফুচকা বিক্রেতা রঞ্জিত মণ্ডল, আমার একটা প্রশ্ন। প্রভুপাদ একবার বলেছিলেন যে সমস্ত গৃহস্থদের পরমহংস হওয়া উচিত। পরমহংস বলতে কি বোঝায়? পরমহংস মানে হাঁস, জল দুধ মেশানো থাকলে হাঁস
দুধটা খেয়ে নেবে, জল ছেড়ে দেবে। এই জগতে যা কিছু চলছে কৃষ্ণ ভক্তির জন্য যেগুলো দরকার সেগুলো নেবে, বাকি সব বাদ। কেবল কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সন্তান উৎপাদন, ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্তি দান করা, বাড়ি পুরো ঘরে শুধু কৃষ্ণের ছবি লাগাবেন আর কৃষ্ণ কথা যা করবেন কৃষ্ণকে কেন্দ্র করে। সেটা হচ্ছে পরমহংস। তো এই পর্যন্ত আজকে প্রশ্ন। তো ভালো থাকবেন, ঠিক আছে। আজকে পানিহাটি করে চলে এলাম মুর্শিদাবাদে, একটা সন্ধ্যার সময় পানিহাটি উৎসব করলাম এখানে। তো কালকে আরও একটু উত্তরের দিকে চলে যাব, স্নান যাত্রার জন্য আমরা যাব কালিয়াগঞ্জ। তো কালিয়াগঞ্জে 2 দিন থাকবো, স্নানযাত্রার আগের দিন মানে কালকে 10 তারিখ 11 তারিখ 2 দিন ওখান থেকে ক্লাস দেব। হ্যাঁ, কালিয়াগঞ্জে কালিয়া মন্দির প্রতিষ্ঠা হবে, জগন্নাথের মন্দির। তো সেখানে বাংলাদেশের তপন পাল প্রভু বলে একজন, তিনিও সুন্দর জায়গা ইস্কনকে দিয়েছেন। সেই অনুষ্ঠানে আমি বেরিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ, শুভরাত্রি, ভালো থাকেন, সঙ্গে থাকেন। আমার ফেসবুকটা আপনারা কি করবেন, লাইক দেবেন নাকি ফলো করবেন, তো কোথায় যাচ্ছে কি করছে সব জানতে পারবেন। শুভরাত্রি।